যে সুন্দর হস্ত পেয়েও তার জীবদ্দশায় হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে না, ভগবান বলেছেন তারা হচ্ছে দুর্ভাগা ব্যক্তি। তাহলে সৌভাগ্যবান ব্যক্তিকে অর্জুন বলে, ভগবান তাহলে সৌভাগ্যবান ব্যক্তিকে? ভগবান বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে ব্যক্তি তার মৃত্যুর প্রাককালে বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারে, যে ব্যক্তি মৃত্যুর প্রাককালে ওই কর্ণ দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারে, যার শেষ দর্শন হয় সাধুগুরু বৈষ্ণবের শ্রীমদন শ্রীচরণ দর্শন, যার শেষ শ্রবণ হয় ওই হরিনাম সংকীর্তন শ্রবণ। ওমা একটা জিনিস খেয়াল করবে, সন্ধিক্ষণে আসে, বেশিক্ষণ আর আমাদের এই ধরাধামে থাকবে না। আমরা করি কি, সেই ভক্তের বুকের মধ্যে একটা গীতা দিয়ে দিই এবং তার পাড়া প্রতিবেশীগণ, তার আত্মীয় স্বজন, তার সামনে বসে আমরা হরিনাম সংকীর্তন করি। প্রশ্ন করা হয়, এত ভজন থাকতে জীবের শেষের দিনে কেন হরিনাম সংকীর্তন করা হয়? আমরা কি বলি? আমরা বলি জীবের শেষের দিনের পরপারের করি হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই করিবেনে জীবের ভব নদী পার হতে পারে না, যাওয়ার বেলা আমরা তার সাথে করিটা দিয়ে দিই। ওই যে গীতা দিয়ে দেয় কেন? বলে গীতা নামক এই নামকে আঁকড়ে রেখে সে শেষের দিনে ভব নদী পার হতে পারবে। কিন্তু বাবা ভাগবত কি বললে জানো? ভাগবত বলল আমরা হয়তো তার সামনে বসে হরিনাম সংকীর্তন করি ঠিকই, কিন্তু সবার ভাগ্যে হরিনাম সংকীর্তন শ্রবণের সৌভাগ্য হয় না। তার আগেই ভগবান জীবের কানের পর্দাটা পর্যন্ত বন্ধ করে দেন, ভগবান জবটা বন্ধ করে দেন বাবা, যত জব দিয়ে জীব শেষের দিনে কৃষ্ণ কথা হরি কথা বলতে না পারে। আর গীতা শাস্ত্র বলল যেই ব্যক্তি তার জীবদ্দশায় গীতা পাঠ করে নাই, যেই ব্যক্তি তার জীবদ্দশায় গীতা শ্রবণ করে নাই, যেই ব্যক্তি তার জীবদ্দশায় গীতা দর্শন করে নাই, যেই ব্যক্তি তার জীবদ্দশায় গীতা স্পর্শ করে নাই, তার যাওয়ার বেলায় তার বুকের মধ্যে গীতা দিলেই কি আর না দিলেই